আজকে রান্না করব চিকেন তেহারি। চিকেন তেহারি রান্নার জন্য আমি মাংসটা কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়েছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর পেঁয়াজ। পেস্টটা দেওয়া শেষ। এরপর যেটা দিব সব মশলা। এখানে আছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শাহি মশলা, স্বাদ মতো লবণ। এরপরে যেটা দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেল। এখন আমি যেটা দিব সেটা হলো টক দই। টক দইটা জমাট ডিপ ফ্রিজে ছিল, তাই একটু পরেই দিব। আর এটার সাথে দিব আমি তেল দিয়ে মাংসটা কষাইতে বসিয়ে দিব। আর দিব কয়েকটা কাঁচা মরিচ। মাংসটা যখন কষানো হবে, কষানোর মধ্যে আমি টক দই আর বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে দিব। কয়েকটা কাঁচা মরিচ, বেশি দিব না, যেহেতু মরিচের গুঁড়া দিছি আমি, ঝাল বেশি হয়ে যাবে, এই জন্য অল্প পরিমাণে দিব। 3 থেকে 4টা দিয়েছি। এরপর তেল দিয়ে দিব। তেল দিয়ে মাংসটা কষাইতে বসায় দিব। মাঝখানে আমি বাদাম বাটা আর হলো টক দই দিয়ে দিব, তখন অবশ্যই দেখাবো। মাংসটা আমি হাতে মাখায় রান্না করবো। আর সাবধানে সবাই মাংস মাখাবেন, কারণ হাড্ডি হাতে ঢুকে যেতে পারে, আর মাংসের হাড্ডি ঢুকে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। অনেক দিন হলো চিকেন তেহারি খাই না, তা ভাবলাম আজকে শুক্রবার, তা আজকে চিকেন তেহারি রান্না করে ফেলি। বাসায় মেহমান আছে, তা যে কথা সেই কাজ। এই যে বসিয়ে দিলাম। এখন 5 থেকে 10 মিনিট হলে মানে কষানোর জন্য দিব। এরপরে দিয়ে দিব টক দই আর বাদাম বাটা। মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আমি প্রেসার কুকারে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য। প্রেসার কুকারে দিলে বেশিক্ষণ টাইম লাগে না রান্না করার জন্য, এই জন্য কষানোর জন্য প্রেসার কুকারে দিয়ে 2টা সিট দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব টক দই। এরপর যেটা দিব বাদাম আর কিশমিশ বাটা। মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, এখন হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। মাংসটা আমি উঠাবো। উঠায়া অন্য একটা পাত্রে মাংসের যে ঝোলটা, এটা ফার্স্টেই চালের সাথে দিয়ে দিব, এরপর মাংস দিব। আর আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করেছি। এই যে মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা উঠে রেখেছি। এখন চালটা বসিয়ে দিব। চালটা বসিয়ে মাংসের সাথে কিন্তু আমি আলু দিয়েছি, এটা আমি পরে দিয়ে দিব। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিব, কারণ অলরেডি মাংসটা সেদ্ধ করা আছে, রান্না করা মাংস। সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাইজা তারপরে আমি চালটা দিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এটার সাথে কোনো এক্সট্রা মশলা দেইনি, সব মশলা মাংসের সাথে দেওয়া আছে। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, আর এটা দিব পানি। এটার সাথে কিন্তু মাংসের যে একটা এক্সট্রা মশলা ছিল, মশলাটাও দিয়ে দিছি। দিয়ে পানিটা গরম করছি। চাল যতটুকু তার ডাবল পানি, 1 থেকে 2 মগ কম দিতে হবে, যেহেতু তেহারি
ডাবল দিলে পোলার ক্ষেত্রে ডাবলও দেওয়া যাবে না। চাল যদি 3 মগ হয় তাহলে পানির পরিমাণ 6 মগ, না 6 মগ দিতে হবে না, 4 মগ দিলেই হবে। কারণ 6 মগ দিলে লেটকো হয়ে যাবে। অনেক সময় চালটা নতুন থাকে, অনেক সময় পুরনো থাকে, এজন্য লেটকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পুরোপুরি সমান সমান পানি দেওয়া যাবে না, 1-2 মগ কম দিতে হবে। এখন পানিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা হাই আছে, লো করা যাবে না। এখন আমি দিয়ে দিব কেওড়ার জল। কেওড়ার জল দিব, বেশি দিব না, সামান্য পরিমাণে। আর এটার সাথে দিব কিশমিশ। কিশমিশ কিন্তু আমি মাংসের ভিতরেও বেটে দিয়েছি, কিশমিশ আর বাদাম একসাথে। আর দিব লবণ। মাংসে যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। আর ঘি দিব আমি পরে, যখন চালটা দমে দিব তখন ঘি দিয়ে দিব, এখন ঘি দিব না। আর চালটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব না, ঢাকনা দিয়ে ঢাকা ছাড়াই দমে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক সময় চাল বেশি সেদ্ধ হয়ে যায়, লেটকা হয়ে যাবে। এখন 5 থেকে 10 মিনিট হাই হিটে জাল দিলেই পানিটা শুকিয়ে যাবে। এরপর মাংস দিয়ে দমে দিয়ে দিব। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমি দুধ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি দুধ দিয়ে দেব। আমি পাউডার দুধ দিব, 1 প্যাকেট দিলেই হবে। কারণ হলো মাংসের সাথে অলরেডি টক দই দেওয়া আছে, এই জন্য দুধের পরিমাণটা কম দিলেই হবে। পানিটা শুকিয়ে গেছে, এরপর মাংস দিয়ে দমে দিয়ে দেব। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি যেটা করব, মাংস দিয়ে দমে দেব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাইয়ে রাখা যাবে না, লো করে ফেলতে হবে। মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটা কিন্তু এভাবেই রাখবো। চালটা আরো 20% সেদ্ধ হওয়ার পর মাংসটা মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব, দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর পুরো মাংসটা একসাথে মিশিয়ে দিব চালের সাথে। দশ মিনিট দমে দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা উঠিয়ে পুরো মাংসটা চালের সাথে মিশিয়ে দিব। আর মাঝখানে আমি ঘি দিয়ে দিয়েছি, এটা আপনি দেখাইতে ভুলে গিয়েছি, মাঝখানে ঘি দিয়েছি। বিসমিল্লাহ। এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে, দেখছেন? চালটা যখন পানিটা শুকিয়ে যাবে, মাংসটা দিয়ে সাথে সাথে মিলিয়ে দিবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হয় না। মাংসটা উপরে দিয়ে দমে দিয়ে দিবেন। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, 5 থেকে 10 মিনিট দমে দিলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। তখন মাংসটা মিলিয়ে দিতে হবে চালের সাথে, দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট দমে দিলেই হয়ে যাবে। চিকেন তেহারি বলেন, তারপরে বিফ তেহারি বলেন, যেটাই বলেন, রান্নার নিয়ম কিন্তু একই, 2 না। একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। এই দেখেন কত ঝরঝরা হয়েছে, কোনো চাল কিন্তু আঠা হয়নি, কারণ আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আর পানির পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। যে চাল তার ডাবল পানি দেওয়া যাবে না। 3 মগ হলে 6 মগ যদি পানি হয়
তাহলে 2 মগ কমিয়ে দিতে হবে, 4 মগ পানি দিতে হবে। তাহলে তেহারি বলেন পোলাও বলেন দুটোই ঝরঝরা হবে, লেটকা হয়ে যাবে না। এই যে এখন আরো 10 মিনিট দমে দিয়ে রাখবো। ফাইনালি চিকেন তেহারিটা কিন্তু হয়েই গিয়েছে। আমি কিন্তু আর দমে দিব না, হয়ে গিয়েছে চিকেন তেহারি। কার কার পছন্দ এভাবে চিকেন তেহারি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন।